হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। আমরা আগের দিন ফটো ইলেকট্রিক এফেক্ট নিয়ে পড়াশোনা করেছিলাম। ফটো ইলেকট্রিক এফেক্ট সম্পর্কে পুরো ডিটেলসে পড়া হয়েছিল, কিন্তু আমি ছোট্ট একটা জিনিস বলতে মিস করে গেছিলাম। সেটা বলার জন্যই আজকে একটু ছোট্ট করে বলে দিই এবং রিভিশন করে নিই। ওকে, তাহলে ফটো ইলেকট্রিক এফেক্ট সম্পর্কে আমরা কি পড়েছিলাম? আমরা দেখেছিলাম যে কোনো একটা মেটাল প্লেটের ওপর যদি আমরা কোনো একটা রেডিয়েশন ফেলি, তাহলে সেই রেডিয়েশনটা ফেলার সঙ্গে সঙ্গে কোনো টাইম ল্যাগ ছাড়া ইলেকট্রনগুলো বেরিয়ে আসছে, তাই না? এবং এই এনার্জিটা মানে যে রেডিয়েশনটা ফেলছি তার এনার্জিটা ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে যে ইলেকট্রনগুলো ছুটে বেরিয়ে আসছে তাদের কাইনেটিক এনার্জি ইনক্রিজ করছে, তাই তো? এটার পুরো এক্সপ্লেনেশন দেওয়া হয়েছিল। এবং আমরা দেখেছিলাম যে যে আলোটা ফেলছি সেই আলোটার ইন্টেন্সিটি বাড়ানোর সঙ্গে সঙ্গে কি হচ্ছিল, এটা নিয়ে মানে কি হচ্ছিল সেটা বলেছিলাম যে ইন্টেন্সিটি বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ভেবেছিলাম যে ইলেকট্রনগুলোর বোধহয় কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে, তাই না? আমরা শুরুতে ভেবেছিলাম যে ইন্টেন্সিটি বাড়ালে এনার্জি ইনক্রিজ করে, তাহলে এনার্জি ইনক্রিজ করলেই বোধহয় কাইনেটিক এনার্জি, ইলেকট্রনগুলো যে ছুটে বেরোচ্ছে তার কাইনেটিক এনার্জিটা মনে হয় ইনক্রিজ করবে। কিন্তু দেখা যাচ্ছে যে ইন্টেন্সিটি বাড়ালে কাইনেটিক এনার্জি বাড়ছে না। ইন্টেন্সিটি বাড়ালে ওই যে ইলেকট্রনগুলো ছুটে বেরোচ্ছিল তাদের কাইনেটিক এনার্জি সেম থাকছিল, শুধু পার্থক্যটা কি হচ্ছিল না, নাম্বার অফ ইলেকট্রন এখানে ইনক্রিজ করছিল। কাইনেটিক এনার্জি কখন বাড়ছিল? কাইনেটিক এনার্জি কখন বাড়ছিল না, ফ্রিকোয়েন্সিটা যখন বাড়ানো হচ্ছে, যে রেডিয়েশনটা ফেলছি এখানে, সেই রেডিয়েশনটার ফ্রিকোয়েন্সি মানে এনার্জি যখন বাড়াচ্ছিলাম তখন এখানে যে ইলেকট্রনগুলো ছিটকে বেরিয়ে আসছিল তাদের কাইনেটিক এনার্জি বাড়ছিল। কেন হচ্ছে না হচ্ছে তার কনক্লুশন সমস্ত কিছু আগের দিন হয়ে গেছিলো। শুধু এই ইন্টেন্সিটির কথাটা আমার বলা হয়নি। ইন্টেন্সিটিটা বাড়ানো, ইন্টেন্সিটি মানে কি? ইন্টেন্সিটি মানে আমি আগের দিন বলেছিলাম যে ইউনিট এরিয়ার মধ্যে ইউনিট এরিয়ার মধ্যে সাপোজ 1 মিটার স্কোয়ার এরিয়া, তাতে ইউনিট সেকেন্ড ধরে যে পরিমাণ রেডিয়েশন পড়বে সেটাই হচ্ছে গিয়ে তার ইন্টেন্সিটি। ওকে, তাহলে আমি এখানে কি বলেছিলাম ফটো ইলেকট্রিক এফেক্টে? বলেছিলাম যে এক একটা ইলেকট্রন এক একটা ফোটনকে অ্যাবজর্ব করে। ফোটন কি আগের দিন বলেছি, তাহলে এক একটা ফোটনকে অ্যাবজর্ব করে, আর এক একটা ফোটনের এনার্জি হচ্ছে h ইন্টু নিউ। ঠিক আছে, ইলেকট্রনগুলো একটা ফিক্সড অ্যামাউন্ট অফ এনার্জি নিয়ে ওখানে বন্দি থাকে। তার এনার্জিটা কত ধরে নিচ্ছি? ই নট, মানে হচ্ছে h ইন্টু নিউ নট, যেখানে ই নটটা হচ্ছে তার থ্রেশহোল্ড এনার্জি। থ্রেশহোল্ড এনার্জি মানে কি বলেছিলাম? মিনিমাম ওই অ্যামাউন্ট অফ এনার্জিটা না পেলে ও কিছুতেই ওখান থেকে বেরিয়ে আসবে না, মানে এই অ্যামাউন্ট অফ এনার্জি নিয়েই ও ওখানে বন্দি হয়ে আছে। তাহলে যে রেডিয়েশনটা ফেলবো তার এনার্জি মিনিমাম ই নট হতে হবে কিংবা তার চাইতে বেশি হতে হবে। আমরা ধরে নিচ্ছি যে এনার্জিটা আমি ফেলছি সেই এনার্জিটা তার থ্রেশহোল্ড এনার্জির চাইতে বেশি, মানে ইলেকট্রনটা যে এনার্জি নিয়ে বন্দি হয়ে আছে তার চাইতে বেশি। ওকে, এবার আমি বলছি, এবার নিউ নটটা কি? নিউ নটটা হচ্ছে ইলেকট্রনটার ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে তার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, মানে ওই ফ্রিকোয়েন্সি নিয়ে ওখানে আছে। তাহলে যে রেডিয়েশনটা ফেলবো তার ফ্রিকোয়েন্সিটা ডেফিনেটলি নিউ নটের চাইতে বেশি হবে, তাই না? এই যে এইচ ইন্টু নিউ নট, তাহলে নিউটা অবশ্যই নিউ নটের চাইতে বেশি। ইজ গ্রেটার দেন যদি ই নট হয় তাহলে ই এর জায়গায় লিখতে পারি এইচ ইন্টু নিউ, ইজ গ্রেটার দেন ই নটের জায়গায় লিখতে পারি এইচ ইন্টু নিউ নট। ওকে, তাহলে এইচ যদি ক্যান্সেল আউট হয় তাহলে নিউ ইজ গ্রেটার দেন নিউ নট, ম্যাথমেটিক্যালিও অবশ্যই প্রুফ হয়ে যাচ্ছে। ওকে ফাইন, আচ্ছা নিউ নটটা এখানে নিচে লিখি। তাহলে এখানে আমরা দেখছি যে এই রেডিয়েশনটা আমরা যখনই এখানে যখনই ফেলছি তখনই সে এনার্জি অ্যাবজর্ব করছে, মানে ফোটন পেয়ে যাচ্ছে। এক একটা ইলেকট্রন এক একটা ফোটনের কমপ্লিট এনার্জিটা অ্যাবজর্ব করছে। যদি তার থ্রেশহোল্ড এনার্জির সমান এনার্জি পাচ্ছে তাহলে ওখান থেকে বেরোচ্ছে, যদি তার চাইতে কম এনার্জি পায় তাহলে বেরোবে না। এই এনার্জিটা যদি এর থেকে কম হয়ে যায়, মানে ই ইজ লেস দেন যদি ই নট হয়ে যায়, তাহলে ওর সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এনার্জি পাচ্ছে না। আমরা ইন্টেন্সিটি বাড়ালে কি হচ্ছে? ইন্টেন্সিটি বাড়ালে নাম্বার অফ ফোটন ইনক্রিজ করছে। এবার যতই তুমি ফোটন ইনক্রিজ করো, 2, 4, 5, 6, একটা ইলেকট্রনে 2, 4, 5, 6 ফোটনকে অ্যাবজর্ব করবে না, একটা ফোটন একটা ইলেকট্রন দ্বারাই অ্যাবজর্ব হবে। ওকে, তাহলে এখানে এই ফোটনটা ফেলার সঙ্গে সঙ্গে ওখান থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তাই কোনো টাইম ল্যাগ নেই। আমরা ভেবেছিলাম যে বোধহয় কোনো টাইম ল্যাগ থাকবে, কিন্তু কোনো টাইম ল্যাগ নেই। এটা হলো দ্বিতীয় কথা। হচ্ছে এই ফোটনটা মানে এই লাইটটা, যে লাইটটা ফেলছি তার ফ্রিকোয়েন্সি যত বাড়াচ্ছি তত যে ইলেকট্রনগুলো ছিটকে বেরোচ্ছে তার কাইনেটিক এনার্জি বাড়ছে। এটার এক্সপ্লেনেশন কি দিয়েছিলাম? এটার এক্সপ্লেনেশন দেওয়া হচ্ছিল যে রেডিয়েশনটা ফেলছি তার থেকে ও তো শুধুমাত্র ই নট অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্ব করবে,
থেকে বেরোনোর জন্যে, তাই না? তাহলে কতটা এনার্জি অ্যাবসর্ব করবে? না ই নট। আমি ফেলছি কতটা? না ই অ্যামাউন্ট ফেলছি। তাহলে কতটা এনার্জি বেঁচে থাকছে? ই মাইনাস ই নট, এতটা অ্যামাউন্ট বেঁচে থাকছে, এতটা এনার্জি তার ইলেকট্রনটা ওখান থেকে বেরিয়ে আসার জন্য কাজে লাগছে না। তাহলে ওই এনার্জিটা কি হবে? না ওই এনার্জিটা নিয়ে ইলেকট্রনটা ছুটে বেরিয়ে আসবে, মানে তার কাইনেটিক এনার্জিটাতে কনভার্ট হবে। কাইনেটিক এনার্জি মানে হচ্ছে গতি শক্তি, মানে সে ওই রেস্ট অফ দ্য পার্ট ও নিয়ে গতিশীল হয়ে ছুটে যাবে। তাহলে গতিশীল হয়ে ছুটে যাওয়ার জন্য যে শক্তিটা তৈরি হবে সেটাকে আমরা বলি গতিশক্তি, তার মানে কাইনেটিক এনার্জি। তাহলে এই ও তো থ্রেশহোল্ড এনার্জি, এই অ্যামাউন্ট অফ এনার্জিটা তার জন্য ফিক্সড, তাই না? তাহলে এই এনার্জিটা মানে এই রেডিয়েশনটা যত আমি ইনক্রিজ করব, যত বাড়াবো, তত এই বিয়োগফলটা বাড়বে, মানে কাইনেটিক এনার্জি বাড়বে। আর কাইনেটিক এনার্জি মানে আমরা ইকুয়েশন পড়েছি, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, তাই না? যে ছুটে যাচ্ছে তার মাস অ্যান্ড তার যে স্পিডে ছুটে যাচ্ছে সেই স্পিডটা, সেই ভেলোসিটিটা। তাহলে মাস মানে কি? এটা কার মাস? না এখানে ছুটে যাচ্ছে কে? ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের মাস। ভেলোসিটি কার? ভেলোসিটি কে ছুটে যাচ্ছে? ইলেকট্রন, ইলেকট্রনের ভেলোসিটি। তাহলে যত এখানে এই এনার্জিটার মানটা বাড়বে তত বিয়োগফলটা বাড়বে, মানে হচ্ছে তত ইলেকট্রনটার স্পিডটা বাড়বে, তার কাইনেটিক এনার্জিটা বাড়বে। কেননা ইলেকট্রনের মাস তো ফিক্সড। ইলেকট্রনের মাস কত পড়েছিলাম আমরা আগে, দেখে নিও, ঠিক আছে? তাহলে মাস ফিক্সড, তাহলে ভেলোসিটিটা তত ইনক্রিজ করবে, মানে তত স্পিডে সে ছুটে আসবে। তাহলে এই ভেলোসিটিটা ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করছে না, কেননা ইন্টেন্সিটি মানে হচ্ছে একসঙ্গে অনেক ফোটন, আর এক একটা ইলেকট্রনের দরকার কটা ফোটন? মাত্র একসঙ্গে একটাই ফোটনের দরকার। তাহলে আমার ফোটনের এনার্জিটা বাড়াতে হবে। ফোটনের এনার্জি বাড়াচ্ছি মানে হচ্ছে যে রেডিয়েশনটা ফেলছি তার এনার্জি বাড়াচ্ছি। ওকে, তাহলে কাইনেটিক এনার্জি ইনক্রিজ করাতে গেলে যে রেডিয়েশনটা দেবো তার এনার্জি ইনক্রিজ করতে হবে। ওকে, এইবার আমি বলছি যে তাহলে এটা তাহলে হয় বুঝলাম, তাহলে এখানে যদি আমি ওই আলোটার ইন্টেন্সিটি ইনক্রিজ করি তাহলে কি হবে? না ইন্টেন্সিটি কথাটার মানে কি বলছি? না ইউনিট এরিয়াতে ইউনিট সেকেন্ড ধরে যে পরিমাণ লাইট তুমি ফেলবে সেটাই হচ্ছে তার ইন্টেন্সিটি। তাহলে ইউনিট সেকেন্ড ধরে ইউনিট এরিয়াতে যদি তুমি অনেক বেশি রেডিয়েশনকে ফেলো তাহলে ইন্টেন্সিটি কি হচ্ছে? বাড়ছে। ইন্টেন্সিটি বাড়ছে মানে নাম্বার অফ ফোটন ইনক্রিজ করছে, তাই না? নাম্বার অফ ফোটন যত ইনক্রিজ করবে এখানে মোর নাম্বার অফ ইলেকট্রন ওই ফোটন দ্বারা আহত হবে। ফোটন আসছে মানে কি? ফোটনগুলো এক একটা ফোটন এক একটা ইলেকট্রনকে হিট করছে, আঘাত করছে। তাহলে এখানে যত বেশি ফোটন আঘাত করবে তত বেশি ইলেকট্রন বেরিয়ে আসবে, তাই তো? যত বেশি ইলেকট্রন বেরিয়ে আসবে তাহলে আমি এখানে কি দেখতে পাবো? উইথ ইনক্রিজিং ইন্টেন্সিটি অফ দিস রেডিয়েশন এখান থেকে ইলেকট্রন ছুটে আসার মানে প্রবণতাটা বেড়ে যাচ্ছে, বেশি পরিমাণ ইলেকট্রন ইনক্রিজ করছে। তাহলে ইন্টেন্সিটি বাড়ার সঙ্গে সঙ্গে এখানে নাম্বার অফ ইলেকট্রন কেন ইনক্রিজ করছে বোঝা গেছে না? ইন্টেন্সিটি বাড়ার সঙ্গে সঙ্গে নাম্বার অফ ফোটন ইনক্রিজ করছে, এখানে নাম্বার অফ ফোটন ইনক্রিজ করছে। যত বেশি রেডিয়েশনের বাড়াবো, যত ইন্টেন্সিটি বাড়াবো তত এখানে ফোটন ইনক্রিজ করবে। ফোটন বেশি পরিমাণে ইলেকট্রনকে আঘাত করবে, বেশি পরিমাণে ইলেকট্রনকে রিমুভ করবে, তাই না? তাহলে বোঝা গেল। তাহলে ফটো ইলেকট্রিক এফেক্ট সম্পর্কে আশা করি আর কোনো রকম প্রশ্ন বা কোনো রকম প্রবলেমস নেই। ওকে, এখানে তাহলে হ্যাঁ, তাহলে আমি কি দেখতে পেলাম? তাহলে আমি দেখতে পাচ্ছি যে ই মাইনাস ই নট, ইটা হচ্ছে যে রেডিয়েশনটা আমি ফেলছি, যে রেডিয়েশনটা দিয়ে আমি মেটাল প্লেটটার উপর আঘাত করছি সেই রেডিয়েশনটার এনার্জি, ঠিক আছে? ই নটটা কি? না ওই ইলেকট্রনটা থ্রেশহোল্ড এনার্জি, মানে ওই অ্যামাউন্ট অফ এনার্জি দিয়ে ওখানে বন্দি হয়ে আছে থ্রেশহোল্ড এনার্জি। আর এই দুটোর বিয়োগফল মানে কি? এই দুটোর বিয়োগফল মানে হচ্ছে তার কাইনেটিক এনার্জি। কেন এটাও বললাম না, এই অ্যামাউন্ট অফ এনার্জিটা এই ইলেকট্রনটা দুভাবে ইউজ করছে। দুভাবে কি কি? এক তো ওখান থেকে বেরিয়ে আসছে, তার থ্রেশহোল্ড অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্ব করছে, আর রেস্ট অফ দ্য পার্টে কি করছে? না রেস্ট অফ দ্য পার্টে সে কাইনেটিক এনার্জি নিয়ে বেরিয়ে আসছে। ক্লিয়ার হয়েছে? মানে তোমাকে যদি আমি একটা টাকা দিই, তুমি সেই টাকাটা নিয়ে কি করবে? না মনে করো তোমার কাছ থেকে কোনো জিনিস একটা আমি কিনছি, তাহলে মিনিমাম তুমি তার কেনা দামটা পুষিয়ে নিলে, আর মিনিমাম তোমার কেনা দামটা তুমি পুষিয়ে নিচ্ছ, আর রেস্ট অফ দ্য পার্ট তোমার লভ্যাংশ। তোমার যদি লাভ না থাকে তাহলে কি তুমি জিনিসটা বিক্রি করবে? এইটা হচ্ছে লাভ। লাভটা কি? না যত বেশি এই লাভটা হবে তত তার কাইনেটিক এনার্জিটা বাড়বে, মানে তার ছুটে যাওয়ার প্রবণতা, তার জীবনে এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে, তাই না? এই তো। তাহলে ই মানে কি? ই হচ্ছে এনার্জি। এনার্জিটা কার সাথে সমান? এইচ ইন্টু নিউর সাথে সমান। আমরা বলেছিলাম এই ক্যালকুলেশনটা কে করেছিলেন দেখবে, বলেছিলাম ই ইজ ইকুয়াল টু এইচ ইন্টু নিউ। তাহলে ই নট ইজ ইকুয়াল টু এইচ ইন্টু নিউ নট। ক্লিয়ার হয়েছে? এতটা বোঝা গেছে? ওকে।
এবার এখানে আমি একদিন ব্ল্যাক বডি রেডিয়েশনটাও বলেছিলাম, আমার মনে হয়েছিল যে ব্ল্যাক বডি রেডিয়েশন সম্পর্কে আরেকটু বলে দেওয়াটা উচিত হবে। ব্ল্যাক বডি রেডিয়েশনের এক্সপ্লেনেশনটা আমি একটু বলছি, ঠিক আছে। আমরা দেখেছিলাম যে ব্ল্যাক বডি কাকে বলে বলেছি, যে কোনো একটা বডির মধ্যে যখন কোনো রেডিয়েশন এসে পড়বে তখন সেই বডিটা যদি কমপ্লিটলি সেটাকে অ্যাবজর্ব করে, মনে করো এটা একটা ব্ল্যাক বডি, ঠিক আছে, যে রেডিয়েশনটা এসে পড়ছে এই পুরো রেডিয়েশনটাকে যদি ও 100% অ্যাবজর্ব করে ফেলে, তার মানে ও হচ্ছে একটা আইডিয়াল ব্ল্যাক বডি। ওকে, কি না পুরো রেডিয়েশনটাকে যদি সে কমপ্লিটলি অ্যাবজর্ব করে তাহলে সেটা হচ্ছে তার আইডিয়াল ব্ল্যাক বডি, ওটা হচ্ছে তার মানে সেই বস্তুটা হচ্ছে আইডিয়াল ব্ল্যাক বডি। ওকে, এবং এই রেডিয়েশনটাকে যদি সে 100% বিকৃত করে বের করে দেয়, 100% যদি বের করে দেয়, 100% পড়ছে 100% যদি বেরিয়ে যায়, তখন সেটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। এবার ব্ল্যাক বডি রেডিয়েশনে আমরা দেখেছিলাম যে আমরা এক্সপ্লেনেশনটা এইভাবে দিয়েছিলাম যে কোনো একটা রেডিয়েশন যখন আসছে, এই রেডিয়েশনটা যখন পড়ছে, যে লাইটটা এসে পড়বে মানে তার ফ্রিকোয়েন্সিটা যেটা হবে, এই লাইটটার ফ্রিকোয়েন্সিটা যেটা হবে 100% বেরিয়ে যাচ্ছে, তো তাহলে এর ফ্রিকোয়েন্সি সেম হওয়ার কথা, মানে এটা যে কালারের লাইট এটাও সেম কালারের লাইট হওয়ার কথা, কিন্তু এটা হচ্ছিল না, তাই না। লোহাকে যত উত্তপ্ত করছি লোহাটার একটা কালার ফিক্স থাকার কথা, কিন্তু সেটা হচ্ছে না। কি হয়ে যাচ্ছে, লোহাটা ফার্স্টে আমাদের রেড হচ্ছিল, তারপর সাদা, তারপর ইয়েলো, তারপর ব্লু, তো এর ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যাচ্ছিল। এটা কেন হচ্ছে, দেখো যখনই এনার্জি এসে ওকে হিট করবে, মানে এক একটা ফোটন হিট করছে, ফোটন যখনই হিট করবে, তোমাকে যদি আমি ইট দিয়ে আঘাত করি তুমি কি চুপ করে বসে থাকতে পারবে? তোমার কি হবে, তো ধরো মনে করো আমি ছোট ছোট পাথর দিয়ে আঘাত করছি, ঠিক আছে, তাহলে তোমার খুব বেশি আঘাত লাগবে না, কিন্তু তোমার একটা ইরিটেশন হবে, তো তোমার মধ্যে একটা ভাইব্রেশন তৈরি হবে, ঠিক সেরকম ফোটনগুলো যখন এখানে এসে পড়ে তখন তার ভাইব্রেশন তৈরি হয়, কম্পন তৈরি হয়, ঠিক আছে। তাহলে আমার যখনই আমি তাপ বাড়াচ্ছি লোহাটা বেশি বেশি উত্তপ্ত হচ্ছে, মানে বেশি বেশি ফোটন পাচ্ছে, মানে লোহাটার ওপর ইন্টেন্সিটি যত বাড়ছে তত বেশি বেশি ফোটন আঘাত করছে, মানে কি ভাইব্রেশনটা তত বাড়ছে, তাই না। তাহলে কম্পন যত বাড়বে ফ্রিকোয়েন্সি যত বাড়বে উইথ ইনক্রিজিং নিউ এনার্জি অলসো ইনক্রিজেস, তাই না, এনার্জিটা তত বাড়বে। তাহলে ফ্রিকোয়েন্সি যত বাড়ছে এনার্জি তত বাড়ছে, তত আমি সেই কালারের মোর ফ্রিকুয়েন্ট লাইটটা দেখতে পাচ্ছি, তাই না। তো ফ্রিকোয়েন্সি যত বাড়বে সেই বেশি ফ্রিকোয়েন্সির লাইটটা আমি দেখতে পাবো, সেই অ্যামাউন্ট অফ লাইটটাকে সে লিবারেট করবে, বুঝে গেল। মানে আমি বলতে চাইছি, এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, মনে করো এটা হচ্ছে লোহার প্লেট, এখানে আমি যখন হিট করছি তাপ দিচ্ছি, প্রথমে কম তাপ হবে, যত সময় যাবে তত তাপের মানটা বাড়বে, তাই না। তাহলে তাপের মান বাড়ার সঙ্গে সঙ্গে এই লোহাটা যে মেটালটা মানে লোহাটা এফি, তো এর মধ্যে যে অণুগুলো আছে বা যে পরমাণুগুলো আছে, যত আমি তাপ বাড়াবো মানে কি নাম্বার অফ ফোটন ইনক্রিজ করছে, এক একটা ফোটন ওখানে গিয়ে হিট করছে, তাই তো, প্রত্যেকটা ইলেকট্রনকে হিট করছে। যখনই ইলেকট্রনগুলো এখানে গিয়ে হিট করবে, বেশি নাম্বার অফ ফোটন হিট করবে, তত তার ভাইব্রেশন কি হবে, এখানকার ভাইব্রেশন ইনক্রিজ করবে, তাই না। এখানকার ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশন মানে কি ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করবে, যত ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করবে তত সেই অ্যামাউন্ট অফ লাইটকে সে লিবারেট করবে, তাই না। ফ্রিকোয়েন্সি যত বাড়বে, যে রেডিয়েন্ট এনার্জিটা সে বের করছে তার ফ্রিকোয়েন্সিটাও ইনক্রিজ করছে। তাহলে যত বেশি ফ্রিকোয়েন্সির এনার্জি লাইট সে বের করবে সেই লাইটটাকে আমরা দেখতে পাবো, তাই না। আমরা জানি যে বেনিয়া সহকলা ভিবজিওর, তাই তো, এই রেডের এনার্জিটা কম, তাহলে প্রথমে আমরা রেড লাইট দেখতে পাই, তাই না। এবার যত আমি তাপ বাড়াচ্ছি তত আস্তে আস্তে ফ্রিকোয়েন্সিটা ইনক্রিজ করছে, তাই না। তাহলে তাহলে ভিবজিওর, তাই তো, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড, তাই তো। তাহলে প্রথমে এটার ফ্রিকোয়েন্সিটা কম, তারপরে এটা, তারপরে ইয়েলো, তারপরে গ্রিন, তারপরে ব্লু, তারপরে ইন্ডিগো, তারপরে হচ্ছে গিয়ে ভায়োলেট, মানে ভায়োলেটের ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে বেশি। তাহলে আমি যখন প্রথমে তাপ দিচ্ছিলাম কম ফোটন ওখানে গিয়ে আঘাত করছিল, তাহলে যে লাইটটা বেরোচ্ছিল সেটা কম ফ্রিকোয়েন্সির ছিল। এবার যখনই তাপটা ক্রমাগত বাড়াচ্ছি বেশি বেশি ফোটন গিয়ে আঘাত করছে, তার ফ্রিকোয়েন্সি তত বাড়ছে, যত বাড়ছে তত আস্তে 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 আমি রেড থেকে ইয়েলো থেকে ব্লু এরকম দেখতে পাচ্ছি, লাস্টে গিয়ে ব্লু দেখতে পাই, তাই না।
তাহলে দেখা যায় ব্লু যার ফ্রিকোয়েন্সি, ওই ফ্রিকোয়েন্সি নিয়ে ও ভাইব্রেট করছে এবং এনার্জিটাকে লিবারেট করছে। তাহলে ব্ল্যাক বডি রেডিয়েশনের এক্সপ্লানেশন বা ফটো ইলেকট্রিক এফেক্টের এক্সপ্লানেশন আমরা নতুনভাবে কি করে দিতে পারলাম, যে লাইটটা ওয়েভ তো অবশ্যই, এটা ক্লাসিক্যাল কনসেপ্ট। ওয়েভ, লাইট হচ্ছে কি ওয়েভ মানে তরঙ্গ। তরঙ্গ ছাড়াও ওটা কি না এক একটা পার্টিকেল দিয়ে তৈরি, পার্টিকেলগুলো হচ্ছে ফোটন, কোয়ান্টাম, তাই তো, কোয়ান্টাম। তো এই যে ফোটনগুলো, এই ফোটনগুলো এক একটা এনার্জির প্যাকেট, ফিক্সড অ্যামাউন্ট অফ এনার্জি তাতে আছে। যত ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে তত তার এনার্জিটা চেঞ্জ হবে, ফ্রিকোয়েন্সি যত বাড়বে তত তার এনার্জি বাড়বে, কেননা এনার্জিটা হচ্ছে গিয়ে নিউর সাথে প্রপোর্শনাল, ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে নিউ বাড়লে এনার্জি বাড়বে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা শুরুতে ভাবতাম যে রেডিয়েশনটা হচ্ছে একটা ওয়েভ, লাইটটা হচ্ছে একটা ওয়েভ, ক্লাসিক্যাল কনসেপ্ট, যে তরঙ্গ, তরঙ্গ দিয়ে আমরা প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ, এই সমস্ত যে কনসেপ্টগুলো সেগুলোকে এক্সপ্লেন করেছি। কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্টটাতে আটকে গেছিলাম, ব্ল্যাক বডি রেডিয়েশনে আটকে গেছিলাম। তখন নতুন কনসেপ্ট এলো যে ওটা তরঙ্গ তো অবশ্যই, তার সঙ্গে সঙ্গে কণা ধর্মও দেখায়, পার্টিকেল নেচারও আছে। তার মানে আমরা বলতে পারি লাইটের দুটো নেচার আছে, একটা হচ্ছে ওয়েভ নেচার আর একটা হচ্ছে পার্টিকেল নেচার। এই জন্য লাইটকে বলে ডুয়েল নেচার এর মধ্যে আছে। ডুয়েল মানে দুটো, কি নেচার, পার্টিকেল নেচার অ্যান্ড ওয়েভ নেচার। ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে। আচ্ছা, কিছু প্রবলেমস করার আগে এই দুটো গ্রাফ আমি একটু বলে দিই, ঠিক আছে? যদি তোমাদের বলে যে ফ্রিকোয়েন্সির সাথে, যে ফোটনটা আমরা দিচ্ছি তার ফ্রিকোয়েন্সির সাথে কাইনেটিক এনার্জির কি রিলেশন, কিভাবে তুমি প্লট করবে, ঠিক আছে, গ্রাফের আকারে তুমি কিভাবে দেখাবে। দেখো, ফোটনটার একটা ফিক্সড অ্যামাউন্ট অফ এনার্জি আছে, এনার্জি অফ ফোটন ধরে নিচ্ছি ইজ ইকুয়াল টু এইচ ইন্টু নিউ, মানে তার ফ্রিকোয়েন্সিটা কি নিউ, তাই তো। আর ওই ইলেকট্রনটার ফ্রিকোয়েন্সিটা কত, ইলেকট্রনটার ফ্রিকোয়েন্সিটা, ইলেকট্রনটার এনার্জি ছিল E0 ইজ ইকুয়াল টু এইচ ইন্টু নিউ নট, তাই তো। আমরা এইভাবে দেখেছিলাম যে ই নট ইজ ইকুয়াল টু এইচ ইন্টু নিউ নট, মানে ওই ইলেকট্রনটা একটা ফিক্সড অ্যামাউন্ট অফ ফ্রিকোয়েন্সি নিয়ে ওখানে থাকছিল, বা ফিক্সড অ্যামাউন্ট অফ এনার্জি নিয়ে থাকছিল, তার নাম কি দিয়েছিলাম, থ্রেশহোল্ড এনার্জি, তাই তো, থ্রেশহোল্ড এনার্জি। তো ধরে নিচ্ছি এই এখানে তো প্রত্যেকটা, মনে করো এখানে কোনো ফ্রিকোয়েন্সি নেই জিরো, এখানে তাই কোনো কাইনেটিক এনার্জিও নেই জিরো, আমরা তো জানি এটা 0 0, তাই না, মূল বিন্দু। এটা হচ্ছে কি এক্স ডাইরেকশন, এটা হচ্ছে গিয়ে ওয়াই ডাইরেকশন। ওকে, তাহলে ফ্রিকোয়েন্সিটা আস্তে 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 এদিকে কি হচ্ছে, ইনক্রিজ করছে, কাইনেটিক এনার্জিটা আস্তে 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 এদিকে ইনক্রিজ করছে। এবার আমি ধরে নিচ্ছি যে এখানে প্রত্যেকটা পয়েন্টে কিছু না কিছু ফ্রিকোয়েন্সি আছে, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে গিয়ে সেই ফ্রিকোয়েন্সিটা, যে ফ্রিকোয়েন্সিটা নিয়ে ইলেকট্রনটা আছে, মানে নিউ নট, মানে আমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এটাকে কি বললাম, যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে গিয়ে নিউ নট। ওকে, তাহলে মিনিমাম এই অ্যামাউন্ট অফ ফ্রিকোয়েন্সিটা ওকে দিতেই হবে। তাহলে এই ফ্রিকোয়েন্সির কম ফ্রিকোয়েন্সির লাইট যদি আমি দিই, তাহলে কিছুতেই ইলেকট্রনটা বেরোবে না, লিবারেট করবে না। এবার যদি আমি এই ফ্রিকোয়েন্সিটাই ওকে দিয়ে দিই, তারপরে কি করি, মনে করে এই ফ্রিকোয়েন্সিটা দিলাম, তাহলে ওই ইলেকট্রনটা জাস্ট ওই জায়গাটার থেকে বেরোবে, কিন্তু ছুটে যাওয়ার মতন তার কোনো শক্তি নেই। ছুটে যাওয়ার মতন শক্তিটা কি এখনো নেই, তৈরি হয়নি, জাস্ট ও মেটাল প্লেটটার থেকে লিবারেট করলো, ঠিক আছে। এবার মনে করো এমন একটা ফোটনকে ফেললাম যার ফ্রিকোয়েন্সিটা ওর চাইতে বেশি, তাহলে ফোটন এই নিউ নটটা পেয়ে গেল, ওখান থেকে বেরোলো। এবার আস্তে আস্তে কি হচ্ছে, কাইনেটিক এনার্জিটা বাড়লো। এবার তুমি তার চাইতে একটু বেশি এনার্জি দিলে, যত বেশি ফ্রিকোয়েন্সির লাইট ফেলবে তত কাইনেটিক এনার্জিটা কি হবে, আস্তে 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 ইনক্রিজ করবে। তাহলে প্লটটা এরকম হবে। ক্লিয়ার হয়েছে? তার মানে এই নিউ, এখান থেকে প্লটটা শুরু হচ্ছে। কেন এখান থেকে হচ্ছে, কেননা ওই ইলেকট্রনটার কিছু অ্যামাউন্ট অফ ফ্রিকোয়েন্সি তো থাকবেই, ওই মানে তার নিজের থ্রেশহোল্ড এনার্জি, এটা হচ্ছে থ্রেশহোল্ড এনার্জি। মিনিমাম এই এনার্জিটা না পেলে সে ওই জায়গাটা থেকে বেরোবে না। যখন এই জায়গাটা থেকে বেরোতে শুরু করলো, তারপরে রেস্ট অফ দ্য এনার্জি সে কিসের কাজে লাগাবে না, কাইনেটিক এনার্জির কাজে লাগাবে। তাহলে যত তুমি ফ্রিকোয়েন্সি বাড়িয়ে যাবে, যত ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছে, তাই না, এটার থেকে দেখো এটার ফ্রিকোয়েন্সি বেশি, যত ফ্রিকোয়েন্সি বাড়াবে তত কাইনেটিক এনার্জিও বাড়ছে। এই যে উইথ ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি কাইনেটিক এনার্জি অলসো ইনক্রিজেস। মনে করো এই পয়েন্টটা হচ্ছে এ, এটাও এ, এটা বি, এটা বি, দেখো এ থেকে বি হয়েছে, বেড়েছে তো, তাই তো। তাহলে এখানেও এ থেকে বি হয়েছে, মানে বেড়েছে। তাহলে ফ্রিকোয়েন্সি বাড়ানোর সঙ্গে সঙ্গে, কার ফ্রিকোয়েন্সি না, ফোটনের ফ্রিকোয়েন্সি, ফোটনের ফ্রিকোয়েন্সি বাড়ানোর সঙ্গে সঙ্গে কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন কি হচ্ছে না, ইনক্রিজ করছে। বোঝা গেছে? তার মানে এই ই ইজ গ্রেটার দেন ই নট, যত বেশি হবে ইটা ই নটের চাইতে যত বেশি হবে, তার মানে নিউটা নিউ নটের চাইতে তত বেশি হবে, ঠিক আছে।
এটা যত বাড়বে তত ই মাইনাস ই নট এই ভ্যালুটা বাড়বে, তত বাড়বে, তার মানে কাইনেটিক এনার্জি তত বাড়বে। এটাই তো দেখেছিলাম আমরা, ক্লিয়ার হয়েছে? এবার আসছি এটা ইন্টেন্সিটিটা বাড়ানোর সঙ্গে সঙ্গে, এদিকে ইন্টেন্সিটি বাড়ছে, ইন্টেন্সিটি বাড়ানোর সঙ্গে সঙ্গে কাইনেটিক এনার্জি আমরা ভেবেছিলাম বোধহয় বাড়বে, কিন্তু দেখা গেল কি না, ইন্টেন্সিটি বাড়ানোর সঙ্গে সঙ্গে কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রনের কোনো চেঞ্জ হচ্ছে না। কিসের চেঞ্জ হচ্ছে? নাম্বার অফ ইলেকট্রন ইনক্রিজ করছে। তাহলে কাইনেটিক এনার্জি প্লট কি করবে না, ইন্টেন্সিটি ওই মানে তার ইলেকট্রনটা যে তুমি ফোটনটা ফেলছো সেই ফোটনটার ফ্রিকোয়েন্সি যদি ফিক্স থাকে তাহলে তার কাইনেটিক এনার্জি ওটাই ফিক্সড হয়ে গেল। তাহলে তুমি ইন্টেন্সিটি যত বাড়াও না কেন ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বাড়বে না আর কমবেও না, ওই একই কাইনেটিক এনার্জিতে সে চলতে থাকবে। দেখো ইন্টেন্সিটি বেড়েছে, এই জায়গাটা থেকে এই জায়গাটার ইন্টেন্সিটি বেশি, তাই না? এটা যদি এ হয় এটা বি, কিন্তু এই জায়গাটাকে মনে করো আমি সি দিলাম, এতেও যা কাইনেটিক এনার্জি ছিল বিতেও তাই কাইনেটিক এনার্জি। আরো তুমি ইন্টেন্সিটি বাড়াও কাইনেটিক এনার্জি সেম, মানে উইথ ইনক্রিজিং ইন্টেন্সিটি অফ লাইট কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রনের কোনো চেঞ্জ হয় না। ওকে, ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা সেম থাকে। চেঞ্জ কি হয় না, চেঞ্জ হয় নাম্বার অফ ইলেকট্রন। এটা যদি কাইনেটিক এনার্জি না বলে আমি নাম্বার অফ ইলেকট্রন বলে দিই, নাম্বার অফ ইলেকট্রন বলি, আর এদিকে যদি আমি ইন্টেন্সিটি অফ লাইট বলি, ইন্টেন্সিটি অফ লাইট বলি, তাই না? তখন কি হবে, ইন্টেন্সিটি উইথ ইনক্রিজিং ইন্টেন্সিটি নাম্বার অফ ইলেকট্রন ইনক্রিজেস। এবার এই দেখো এই প্লটটা আমি মূল বিন্দু থেকে করলাম, জিরো থেকে করলাম। কেন করলাম না, যদি তুমি লাইট না ফেলো, ইন্টেন্সিটি কিছু না থাকে, তাহলে নাম্বার অফ ইলেকট্রন কিছুই বেরোবে না। একটা ফোটন মিনিমাম চাই একটা ইলেকট্রনকে বার করার জন্য। আমি যদি একটাও ফোটন না দিই, কোনো ইন্টেন্সিটি যদি না থাকে, তাহলে ইন্টেন্সিটি জিরো, তার মানে কোনো ইলেকট্রনও বেরোচ্ছে না, নাম্বার অফ ইলেকট্রনও জিরো। তাহলে জিরো থেকে কেন বেরোচ্ছে বুঝতে পেরেছো? যত আমি লাইটের ইন্টেন্সিটি বাড়াবো নাম্বার অফ ইলেকট্রন তত ইনক্রিজ করবে, কাইনেটিক এনার্জি কোনো চেঞ্জ হবে না। ওকে, এবার প্রোটনের ফ্রিকোয়েন্সি যত বাড়াবো তত নাম্বার অফ ইলেকট্রন কিন্তু ফিক্স থাকবে, নাম্বার অফ ইলেকট্রন ইনক্রিজ করছে না। ওখানে কি ইনক্রিজ করছে না, কাইনেটিক এনার্জি ইনক্রিজ করছে। এখানে যদি আমি নাম্বার অফ ইলেকট্রন প্লট করতে বলি তাহলে কি হবে না, ফ্রিকোয়েন্সি অফ ফোটন, আর এদিকে আমি দিচ্ছি কি নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন, ওটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তুমি ফ্রিকোয়েন্সি যতই বাড়িয়ে যাও না কেন, ইন্টেন্সিটি যদি ফিক্স থাকে তাহলে নাম্বার অফ ফোটনও ফিক্স থাকবে। ক্লিয়ার হয়েছে? প্লটগুলো বোঝা গেছে? ওকে, তাহলে এখানে দেখো আমি কতগুলো নতুন টার্ম ইউজ করছি, কি না, ফোটন, কোয়ান্টাম। তো এই ফোটন আর কোয়ান্টাম কথাটার মানে কি, বা দুটো কি একই কথা? প্রায় একই কথা, একটু পার্থক্য আছে, বলে দিচ্ছি। ফোটনটা কি হচ্ছে, ফোটনটা আমি কি বললাম যে ইলেকট্রনগুলো এক একটা কণা, মানে সরি লাইটটা কণা দিয়ে তৈরি, তাই না? পার্টিকেল নেচার তার মধ্যে আছে, অনেকগুলো পার্টিকেল আছে তার মধ্যে। পার্টিকেলগুলো কি না এক একটা ফোটন, ঠিক আছে? মনে করো এটা যদি আমার লাইট হয়, তো এই লাইটটা এক একটা এনার্জির প্যাকেট দিয়ে তৈরি। এই যে এক একটা প্যাকেট বা এক একটা পার্টিকেল, এটাকে আমরা বলছি ফোটন, ঠিক আছে? এই এক একটা পার্টিকেলকে আমরা বলছি ফোটন। মানে মনে করো এই বাড়িটা কি দিয়ে তৈরি না, এক একটা ইট দিয়ে তৈরি, তাহলে এক একটা ইট, ওই ইটটাকেও আমরা বলছি ফোটন। ওকে, এবং তাহলে এই পার্টিকেলটাকে আমরা কি বলছি না, ফোটন। ওকে, আর এই পার্টিকেলটার ফিক্সড অ্যামাউন্ট অফ এনার্জি আছে। ওই এনার্জিটা কত না, এর এনার্জিটা কত, এনার্জিটা হচ্ছে এইচ ইন্টু নিউর সাথে সমান। যেখানে এইচটা কি, এইচটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, তার ভ্যালুটা আমি বলেছিলাম। আর নিউটা কি, নিউটা হচ্ছে ওই ফোটনটার ফ্রিকোয়েন্সি, তাই না? নিউটা কি, ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তো এই ফোটনটা যে অ্যামাউন্ট অফ এনার্জি ক্যারি করে সেই এনার্জিটাকে আমরা বলছি কোয়ান্টাম। ওকে, কি বলি না, কোয়ান্টাম। তাহলে এই এনার্জিটাকে আমরা বলছি কোয়ান্টাম। ঠিক আছে? তার মানে কোয়ান্টামটা হচ্ছে এনার্জির টার্ম, ঠিক আছে? এক একটা ফোটন যে এনার্জিটা ক্যারি করছে সেটাকে আমরা বলছি কোয়ান্টাম। ওকে, ফোটনটা হচ্ছে ওই পার্টিকেলটার মধ্যে ফিক্সড অ্যামাউন্ট অফ যে এনার্জিটা সেটা হচ্ছে কোয়ান্টাম। ওকে, তাহলে একটা ফোটনের এনার্জি কত, ই মানে এনার্জিটা কত, এইচ ইন্টু নিউ, একটা ফোটনের এনার্জি। আচ্ছা, তোমাকে যদি আমি বলি যে সেখানে 1 মোল ফোটন আছে, আমরা মোল কনসেপ্ট পড়েছি, 1 মোল ফোটন আছে, 1 মোল ফোটন, বলো তো 1 মোল ফোটন মানে সেখানে কতগুলো ফোটন আছে? অ্যাভোগাড্রো সংখ্যক, তাই না? অ্যাভোগাড্রো সংখ্যক আমি এন নট দিয়ে বা এন এ দিয়ে ডিনোট করছি। ওকে, যা খুশি এন এ দিতে পারো, এন নটও দিতে পারো, কিছু বইতে এন নট দেয়, কিছু বইতে এন এ দেয়। ওকে, তাহলে এখানে অ্যাভোগাড্রো সংখ্যাটা কত, সংখ্যাটা পড়েছি তো আমরা 6.023 × 10⁻23
2.3ও লিখতে পারো, 2.2ও লিখতে পারো। এখনকার বইতে 2.2 লিখে আমি 2.2 লিখছি। ওকে, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক ফোটন মানে কতগুলো ফোটন? না এতগুলো ফোটন। তাহলে বলো তো এতগুলো ফোটনের এনার্জি কত? এত ইন্টু ই মানে ইচ ইন্টু নিউ। ওকে, তাহলে এটা মনে করো একটা ফোটনের এনার্জি হচ্ছে ই ইজিক্যাল টু এইচ ইন্টু নিউ। তাহলে 1 মোল ফোটনের এনার্জি মনে করো ই ড্যাশ। ওকে, ই ড্যাশ মানে কি n0 ইন্টু ই, তাই তো? একটা ফোটনের এনার্জি ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যাটা কত? 6.022 ইন্টু 10⁻23 ইন্টু একটা ফোটনের এনার্জি কত? না ই। ক্লিয়ার হয়েছে? বুঝে গেছে? তাহলে এই যে অ্যামাউন্ট অফ এনার্জি, এই এনার্জিটাকে আমরা বলছি আইনস্টাইন এনার্জি। একটা ফোটনের এনার্জিকে বলছি এক কোয়ান্টাম, আর 1 মোল ফোটনের এনার্জিকে আমরা বলছি 1 আইনস্টাইন এনার্জি। 1 মোল ফোটনের এনার্জি মানে এইটা ইজিক্যাল টু 6.022 ইন্টু 10⁻23 ইন্টু একটা ফোটনের এনার্জি ই। তার মানে আমি লিখতে পারি 6.022 ইন্টু 10⁻23 ইন্টু ই মানে কি এইচ ইন্টু নিউ, এইচ ইন্টু নিউ। এই এনার্জিটাকে আমি বলছি 1 আইনস্টাইন এনার্জি, 1 আইনস্টাইন এনার্জি। ক্লিয়ার হয়েছে? বুঝে গেছে? চলো এবার নিউমেরিক্যাল প্রবলেম স্টার্ট করা যাক। ওকে, তাহলে প্রথম প্রবলেম। ওকে, মনে করো কোনো একটা মেটালের ওপর, মেটালের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে তাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে 7.0 ইন্টু 10⁻14 সেকেন্ড ইনভার্স। এটা নিউ নট দেওয়া আছে মানে হচ্ছে কি তার থ্রেশহোল্ড এনার্জি, মানে সূচনা কম্পাঙ্ক, বাংলায় সূচনা কম্পাঙ্ক, ইংলিশে থ্রেশহোল্ড এনার্জি। ওকে, এবং বলা হচ্ছে ওই মেটালটার ওপর, এই যে মেটালটার থ্রেশহোল্ড এনার্জি এটা, সেটার ওপর আমি এই ফ্রিকোয়েন্সি যুক্ত একটা রেডিয়েশন ফেলছি। ওকে, মানে যে রেডিয়েশনটা ফেলছি তার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কি এটা। তাহলে বলেছে বলো তো যে ইলেকট্রনটা লিবারেট করবে তার কাইনেটিক এনার্জি কত হবে? আচ্ছা প্রথমে আমাকে বলো তো যে ইলেকট্রনটা লিবারেট হবে কিনা। ইলেকট্রন লিবারেট হতে গেলে আমরা কি জানি যে যে লাইটটা ফেলবো তার এনার্জি অবশ্যই তার থ্রেশহোল্ড এনার্জি চাইতে বেশি হতে হবে। তাহলে দেখো তো যে এর কার এনার্জি বেশি, কোন এনার্জিটা বেশি, যেটাকে ফেলছি সেটা না যেটা তার থ্রেশহোল্ড এনার্জি সেটা? দেখো এখানে আছে 10⁻15, এটা হচ্ছে কি 12, আর এখানে 7.0 1.2, ডেফিনেটলি এটা বেশি। এটা কোন ফ্রিকোয়েন্সিটা? না যে রেডিয়েশনটা ফেলছি তার। তাহলে এই রেডিয়েশনটা বেশি, তার মানে অবশ্যই ইলেকট্রনটা বেরোবে। ঠিক আছে, তাহলে তার কাইনেটিক এনার্জি কত হবে? আমরা দেখলাম, আমরা সূত্র দেখলাম ই মাইনাস ই নট ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি, তাই না? ইটা কি যে রেডিয়েশনটা ফেলছি তার এনার্জি, ই নটটা কি না যে ইলেকট্রনটা বেরোচ্ছে তার থ্রেশহোল্ড এনার্জি। ওকে, তাহলে ই এর জায়গায় ভ্যালুটা বসাও, এর ফ্রিকোয়েন্সি কত? এইচ ইন্টু নিউ, মাইনাস ই নটের জায়গায় বসাও এইচ ইন্টু নিউ নট ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন, ইলেকট্রনটা কাইনেটিক এনার্জি, তাই না? তাহলে এটা আমাকে বের করতে হবে। এখানে এইচ এর ভ্যালু অবশ্যই মনে রাখতে হবে, মুখস্থ করে নিতেই হবে। এটা খুবই সোজা, 6.625 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, জুল সেকেন্ড। দেখো আমরা আমাদের যে অ্যাভোগাড্রো সংখ্যা সেটা আমরা দেখলাম কি 6.022 ইন্টু 10⁻23, তাই তো? মাইনাস সংখ্যা তো এখানে আমি সেইভাবেই মনে রাখবো। এটা হচ্ছে 6.625, অনেক বইতে 6 দেওয়া থাকে, এটা মনে রাখতে আরো বেশি সুবিধে, মাঝখানে 2 আছে বাকি সবকটা 6, তাই না? মনে রাখবে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। যদি 8 সেকেন্ড করা হয় তাহলে 27 হয়ে যাবে এটা। ঠিক আছে, এটা ক্যালকুলেশন যত করবে তত এটা মনে থাকবে, যেমন আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা মনে আছে সেই রকম। ওকে, তাহলে এখানে দেখো এইচটা কমন যাবে তো দুটো ক্ষেত্রে। তাহলে এইচ যদি কমন নিই তাহলে হবে এইচটা কমন, নিউ মাইনাস নিউ নট ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন। অফ ইলেকট্রন আমরা সবসময় ব্র্যাকেট দিয়ে তার সাবস্ক্রিপ্টে লিখবো, এইভাবে লিখবো। ঠিক আছে, এবার ম্যাথমেটিক্যাল টার্মগুলো শিখতে হবে লেখা। ওকে, তাহলে এইচ এর ভ্যালুটা বসাও, এইচ এর ভ্যালুটা বসাও, প্রথম দেখে বসাবে, তারপর অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, 6.625 ইন্টু 10⁻34, এটা হচ্ছে এইচ এর ভ্যালু। নিউর ভ্যালু কত? নিউ হচ্ছে কি আমার এই যে দেওয়া আছে 1.2 ইন্টু 10⁻15, এত কি না সেকেন্ড ইনভার্স। দেখো ফ্রিকোয়েন্সি সেকেন্ড ইনভার্স, সাইকেলস পার সেকেন্ড আমরা করেছি বা হার্জ। ওকে, মাইনাস নিউ নট কত না 7.0, ওকে 7.0 ইন্টু 10⁻40, এটা হচ্ছে কি 10⁻14, আর এটা হচ্ছে কি 10⁻15, মানে কত পার্থক্য? 10 গুণ, তাই তো? আর এটা হচ্ছে কি 7.0, এটা 1.2, কে বেশি? অ্যাকচুয়ালি 7 বেশি, তাই না? কিন্তু আমি যদি এটাকে 10⁻15 করে দিই তাহলে এটা 0.7 হয়ে যাবে, তাই তো? এই দুটোকে যদি আমি সমান করতে চাই এটাকে তাহলে লিখতে পারি 0.7 ইন্টু 10⁻15 সেকেন্ড ইনভার্স, তাই তো? তাহলে 0.7 বড় না 1.2 বড়?
1.2 ইন্টু 10⁻15 সেকেন্ড ইনভার্স। অবশ্যই এই 10 গুলোকে ইকুয়াল করে নিতে হবে। তাহলে আমি এটা ইকুয়াল করে নিলাম, এটা হচ্ছে 10⁻15, এটাও 10⁻15। এটা করার জন্য এখানে 10 গুণ করলাম, তাহলে এখানে 10 দিয়ে ভাগ করছি। কি করে করলাম বুঝতে পারলে তো? আমি করে দেখিয়ে দিচ্ছি। 7.0 ইন্টু 10⁻14, এটাকে আমি লিখতে পারি 7.0 ইন্টু 10⁻14, ওপরে আর নিচে 10 দিয়ে গুণ করছি। তার মানে কি, আমি আসলে কিছুই করছি না, কাটাকাটি করলেও এক হয়ে যাবে। তাহলে এই 10টা এই 10⁻14 এর সাথে ইনক্লুড করে দাও, তাহলে কি হবে না, হয়ে যাবে 10⁻15, 14 আর এটা 1, তাই তো? তাহলে 15, আর এই 10টাকে এটা দিয়ে ভাগ করে দাও, তাহলে হবে 0.7। এটাই করলাম এখানে। ক্লিয়ার? তাহলে এখানে 7.0 ইন্টু 10⁻14, এটাও সেকেন্ড ইনভার্স। এটাকে আমি কি লিখতে পারি, এটা ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি। প্রত্যেকটা স্টেপ লিখবে, ঠিক আছে? কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন। তাহলে কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রনটা এবার আমি এদিকে লিখছি। ওকে, তাহলে কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু, এইচ এর ভ্যালু থাকলো 6.625 ইন্টু 10⁻34, ইউনিটটা রাখো জুল সেকেন্ড, জুল সেকেন্ড। ওকে, এবার এই বিয়োগটা করো, এটা করো। ও, এটাকে আমি লিখছি 1.2 ইন্টু 10⁻15 সেকেন্ড ইনভার্স মাইনাস 0.7 ইন্টু 10⁻14 সেকেন্ড ইনভার্স। ওকে, তাহলে এবার এই বিয়োগটা করো। দেখো 10⁻14 নয়, সরি 15, তাই না? এটা 15 হয়ে যাবে তো, 0.7 যখনই করলাম 15। তাহলে 10⁻15 এই দুটো থেকে কমন নিয়ে নাও, তাহলে 1.2 মাইনাস 0.7 কত হবে? এই ভ্যালুটা রাখলে ভেতরের ভ্যালুটা লেখো, কত হবে? 10⁻15 কমন গেল, আর এই দুটো বিয়োগ করলে কত হবে? 0.5, তাই তো? আর এইচ এর ভ্যালুটা এখানে লিখবে। তাহলে এবার গুণটা হবে, এটার সাথে 0.5 গুণ করো, আর এটা দেখো এখানে আছে কি জুল সেকেন্ড, আর এখানে সেকেন্ড ইনভার্স দুটো যদি কমন যায় তাহলে কি হবে? সেকেন্ড ইনভার্স। সেকেন্ড আর সেকেন্ড ইনভার্স কাটা যাবে। সেকেন্ড ইনভার্স মানে কি? 1/2। ওকে, দেখা যাচ্ছে না? ওকে, তাহলে সেকেন্ড আর সেকেন্ড ইনভার্স ক্যান্সেল আউট হয়ে গেল, শুধু জুল পড়ে থাকলো। জুলই তো কাইনেটিক এনার্জি, মানে এনার্জির ইউনিট, তাই না? তাহলে এখানে ক্যালকুলেশন করে লিখতে পারবে কত জুল হচ্ছে? নিজেরা ক্যালকুলেশন করবে, হাতের কাছে নিশ্চয়ই আছে। ঠিক, এবার বলা হচ্ছে যে একটা রেডিয়েশন আছে, তার ফ্রিকোয়েন্সি হচ্ছে এত, এটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, কোনো একটা লাইটের ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা। তাহলে তুমি 1 মোল এই ফোটনটার এনার্জি ক্যালকুলেট করো। ওকে, কি বললাম না, কোনো একটা ফোটনের এনার্জি ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে এত, তাহলে তার 1 মোল ফোটনের এনার্জি কত হবে? 1 মোল ফোটনের এনার্জি কত হবে, এটা ক্যালকুলেট করো। তাহলে 1 মোল মানে কত? 1 মোল মানে সংখ্যায় কত না, অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে একটা ফোটনের ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা। তাহলে একটা ফোটনের এনার্জি কত? একটা ফোটনের এনার্জি, একটা বলে আমি সাবস্ক্রিপ্টে 1 দিলাম। ওকে, ইজ ইকুয়াল টু এইচ ইন্টু নিউ। ঠিক আছে, তাহলে 1 মোল আমি ধরো n0 দিলাম, n0 এনার্জি অফ ফোটন। ঠিক আছে, সেটা কত হবে না, অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ হবে, তাই তো? একটা ফোটনের এনার্জি যদি এত হয়, তাহলে অ্যাভোগাড্রো ইন্টু ওই এনার্জিটা করলেই তো 1 মোল ফোটনের এনার্জি বেরিয়ে যাবে, তাই না? তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10⁻23 ইন্টু এইচ এর ভ্যালু বসাও। এইচ এর ভ্যালু কত? 6.625 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। ওকে, আর একটা ফোটনের ফ্রিকোয়েন্সি কত? এই যে নিউ দেওয়া আছে সেকেন্ড ইনভার্স, সেকেন্ড ইনভার্স মানে হচ্ছে হার্ট। ঠিক আছে, তাহলে বসাই 2 পয়েন্ট ইন্টু এই যে নিউ ভ্যালুটা বসাচ্ছি। ঠিক আছে, 2.5 ইন্টু 10⁻14 হার্জ। হার্জ মানেই হচ্ছে সেকেন্ড ইনভার্স, হার্জ মানেই সেকেন্ড ইনভার্স। ওকে, তাহলে এইটা হচ্ছে গিয়ে অ্যাভোগাড্রো সংখ্যা আমার n0, এইটা হচ্ছে গিয়ে h প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, আর এইটা হচ্ছে ওই রেডিয়েশনটার ফ্রিকোয়েন্সি। তাহলে n0 h নিউ হলো। ক্যালকুলেশন করো, সেকেন্ড ইনভার্স সেকেন্ড ক্যান্সেল আউট, শুধুমাত্র জুল থাকবে। নেক্সট প্রশ্নটা তোমাদের দেওয়া আছে, ধরো তোমাকে আমি একটা এনার্জি মানে একটা লাইট দিচ্ছি। ঠিক আছে, সেই লাইটটার ওয়েভলেংথ, এখানে ফ্রিকোয়েন্সির কথা বলছি না, ওয়েভলেংথ দেওয়া আছে 400 nm। ঠিক আছে, ন্যানোমিটার। আমরা ন্যানোমিটার থেকে মিটার করতেও জানি, তাই তো? জানি তো, ফার্স্ট ক্লাসে করেছিলাম। ওকে, আর ল্যামডার সাথে ফ্রিকোয়েন্সির কি রিলেশন সেটাও আমরা জানি, তাই তো? ল্যামডার সাথে ফ্রিকোয়েন্সির রিলেশন আগের দিনের ক্লাসে হয়েছিল। ওকে, এবার বলেছে যে তাহলে এই যে রেডিয়েশনটা দিচ্ছি
সেখানে কতগুলো ফোটন থাকলে সেই ফোটনের এনার্জিটা 10 জুলের সাথে সমান হবে। ক্লিয়ার হয়েছে? মানে এক একটা ফোটনের এনার্জি তোমাকে ক্যালকুলেট করতে হবে, সেই এনার্জিটা হচ্ছে এক একটা ফোটনের এনার্জি বললাম তো, সেখানে কতগুলো ফোটন থাকলে তার এনার্জিটা 10 জুলের সাথে সমান হবে, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে চলো করি। তাহলে এক একটা ফোটনের এনার্জি কত না, E ইজ ইকুয়াল টু এইচ ইন্টু নিউ, আমরা যেটা দেখেছি E ইজ ইকুয়াল এইচ ইন্টু নিউ। আবার এইচ এর জায়গায় নিউর জায়গায় কি বসাতে পারি, সি বাই ল্যামডা, তাই না? নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা আমরা আরেকদিন দেখেছিলাম, সি ইজ ইকুয়াল টু এইচ সি ইজ ইকুয়াল টু ল্যামডা ইন্টু নিউ পড়েছিলাম তো। ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভলেন্থের এর প্রোডাক্টটাই হচ্ছে গিয়ে ওই রেডিয়েশনটার ভেলোসিটি, তাই তো? তাহলে নিউ ইজ ইকুয়াল টু বলতে পারি সি বাই ল্যামডা, এই ক্লাসটা আমরা অলরেডি করে এসেছি। তাই এখানে নিউর জায়গায় বসালাম সি বাই ল্যামডা। এগুলো বারবার প্র্যাকটিস করবে, এমনভাবে করবে যেন মানে চোখের সামনে সব কিছু ঘোরে, ঠিক আছে? বারবার যত প্র্যাকটিস করবে তত জিনিসগুলো তোমাদের হাতের কাছে, চোখের কাছে, মুখের কাছে থাকবে, ঠিক আছে? ওকে, তাহলে ই ইজ ইকুয়াল টু এইচ ইন্টু সি বাই ল্যামডা। তাহলে ল্যামডার ভ্যালু আমার দেওয়া আছে এত ন্যানোমিটার। ন্যানোমিটার থেকে আমরা মিটারে কনভার্ট করতে পারবো তো? অবশ্যই। 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু কত মিটার? 10 টু দি পাওয়ার -9 মিটার। এইটা কিভাবে কনভার্ট করতে হয়, যারা আজকে প্রথম দেখছো তারা আমার ইউনিটের ক্লাসটা দেখো, অবশ্যই এখানে পেয়ে যাবে। কিভাবে মনে রাখতে হবে সেটা একটা ট্রিকও আমি বলে দিয়েছিলাম, ঠিক আছে? তাহলে ইজ ইকুয়াল টু এইচ। এইচ মানে কি? এইচ মানে হচ্ছে গিয়ে এইচ এর ভ্যালু আমরা জানি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট 6.625 ইন্টু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড। ওকে, সি মানে কি? সি হচ্ছে ভেলোসিটি। কার ভেলোসিটি? না, লাইটটার ভেলোসিটি। লাইটের ভেলোসিটি আমরা জানি কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 8 মিটার সেকেন্ড ইনভার্স, পার সেকেন্ডে এত মিটার। ওকে, তাহলে আমরা বসাই সি এর ভ্যালু 3 ইন্টু 3 নয়, অ্যাকচুয়ালি 2.9 হয়, তো এটাকে আমরা 3 ধরলাম, ঠিক আছে? রাউন্ড ফিগার 10 টু দি পাওয়ার 8 মিটার সেকেন্ড ইনভার্স ডিভাইডেড বাই ল্যামডা। ল্যামডা কত না 400 এত ন্যানোমিটার। ন্যানোমিটার মানে কি? এত ন্যানোমিটার, 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু এত মিটার, তার মানে এত দ্বিগুণ হয়ে যাবে -9 মিটার। ওকে, এবার ক্যালকুলেশনটা করো, একটা ফোটনের এনার্জি বেরিয়ে যাবে। করো, মিটার মিটার ক্যান্সেল আউট, সেকেন্ড ইনভার্স ক্যান্সেল আউট, শুধুমাত্র জুল পড়ে থাকছে। তাহলে এবার দেখো 10 টু দি পাওয়ার 8, ওকে, 10 টু দি পাওয়ার 8 টা যদি নিচে আসে তাহলে কত হবে? 8 দুগুণে 16 17, তাই তো? এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার 17। তার সাথে এটাকে ক্যান্সেল আউট করো, 17 দুগুণে 34। তাহলে আগে এই টার্মগুলোকে লিখছি। ওকে, 6.625 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার, দেখো 10 টু দি পাওয়ার -34 আর +8 কত হচ্ছে? 10 টু দি পাওয়ার -26 হচ্ছে। ওকে, আর 10 টু দি পাওয়ার -9টা যদি ওপরে যায় তাহলে কত হয়ে যাবে? ইন্টু 10 টু দি পাওয়ার +9 হয়ে যাবে তো। এবার এই দুটোকে ক্যালকুলেশন করবো, ডিভাইডেড বাই নিচে 400 যেমন আছে থাক, ইন্টু ওপরে দেখো তো কোন ইউনিটটা পড়ে আছে, সেকেন্ড গেছে, মিটার গেছে, শুধুমাত্র জুল পড়ে আছে। এনার্জি বার করছি, জুলই তো থাকবে, তাই না? ওকে, এবার দেখো 10 টু দি পাওয়ার এই ক্যালকুলেশনটা করো, কত হবে? 6.625 ইন্টু 3 ডিভাইডেড বাই 400 ইন্টু এটা কত হবে? 10 টু দি পাওয়ার 26 থেকে 9 -26 থেকে 9 কত হচ্ছে দেখো তো? 70, তাই না? 10 টু দি পাওয়ার -70 এত জুল। তাহলে এক একটা ফোটনের এনার্জি কত বেরোলো? এত জুল। এই ক্যালকুলেশনটা ইজিলি করে নিতে পারবে। এটা সমান কত হবে? করো ক্যালকুলেশনটা, এত ইন্টু 10 টু দি পাওয়ার -70 জুল, ঠিক আছে? এবার বলেছে এই এনার্জিটা তো একটা ফোটনের, তাহলে এর সাথে কটা ফোটন থাকলে তার এনার্জিটা 10 জুলের সাথে সমান হবে? আমি ধরে নিচ্ছি x সংখ্যক ফোটন থাকলে, যেমন করি আর কি, আমি ধরে নিচ্ছি কত? x সংখ্যক ফোটন থাকলে। তাহলে x সংখ্যক ফোটন যদি থাকে তার এনার্জিটা কার সাথে সমান হবে? 10 জুলের সাথে সমান হবে। এক একটা ফোটনের এনার্জি হচ্ছে গিয়ে এত, তার সঙ্গে যদি এক্সট্রা ফোটন থাকে তার এনার্জিটা কার সাথে সমান হবে? না 10 জুলের সাথে। তাহলে এখানে বসাও x ইন্টু এনার্জির জায়গায় এই ভ্যালুটা বসাও, এটা কত? 6.625 ইন্টু 3 ডিভাইডেড বাই 400 ইন্টু 10 টু দি পাওয়ার -70 ইজ ইকুয়াল টু 10 জুল, ঠিক আছে? এবার এখান থেকে এক্স এর ভ্যালুটা আমরা ক্যালকুলেশন করছি, এটা তো জুল নাকি? এটা তো জুল পেয়েছি, এত জুল ইজ ইকুয়াল টু এত জুল। আমি বলেছিলাম নিউমেরিক্যাল প্রবলেম যখনই করবে ইউনিটগুলো অবশ্যই রেখে দেবে, ইউনিটগুলো রাখলে আমাদের আলটিমেট লাস্টে কি ইউনিট আসছে আমাদের সেটা বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে দেখো কত হচ্ছে? x ইজ ইকুয়াল টু জুল কাটা গেল,
এখানে 10 আছে, 10 ইন্টু 400 যদি ইকুয়ালের এদিকে আসে ওপরে চলে যাবে, 400 ডিভাইডেড বাই 6.625 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 17। সংখ্যা তো, কোনো ইউনিট রইল না। ওকে, এতগুলো ফোটন, তাই তো? তাহলে ওপরে হচ্ছে 10 ইন্টু 400 ইন্টু, দেখো এই 10 টু দি পাওয়ার মাইনাস 17 কে ওপরে গেলে কত হবে? 10 টু দি পাওয়ার প্লাস 17। ওকে, ডিভাইডেড বাই 6.625 ইন্টু 3। এবার তো ক্যালকুলেশনটা পারবে। তাহলে দেখো এই ক্যালকুলেশনটা করলে এটা আসছে 2.012 ইন্টু 10 টু দি পাওয়ার 18, এইরকম একটা ভ্যালু আসবে। মানে এতগুলো ফোটনের এনার্জি 10 জুলের সাথে সমান। ক্লিয়ার? সোজা। দেখো নেক্সট প্রশ্ন তোমাদেরকে বলা আছে যে একটা মেটাল প্লেটের ওপর, একটা ধাতব প্লেটের ওপর একটা লাইট পড়ছে, ঠিক আছে? এই লাইটটার বা এই রেডিয়েশনটার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 500 অ্যাংস্ট্রম, ঠিক আছে? এর ল্যামডা ভ্যালু কত দেওয়া আছে না 5000 অ্যাংস্ট্রম। ওকে, এবার বলেছে যে এটা ফেলার ফলে এই মেটাল প্লেটটার টোটাল এনার্জি কত হয়ে গেল না 10 টু দি পাওয়ার মাইনাস 7 জুল। তাহলে এই রেডিয়েশনটা ফেলার ফলে এর এনার্জি কত হলো? এর এনার্জি হলো 10 টু দি পাওয়ার মাইনাস 7 জুল, ঠিক আছে? এখানে তোমাকে ক্যালকুলেট করতে বলেছে যে এই রেডিয়েশনটার মধ্যে কটা ফোটন ওকে এই জুল এনার্জি দিল, মানে এখানে কটা ফোটন ছিল, কটা ফোটন দ্বারা এই এই এনার্জিটা সে পেল। ওকে, মানে এর এনার্জি দিয়ে এত হলো, তো এখানে কটা ফোটন দ্বারা এটা তৈরি হলো, কটা ফোটন ছিল। ওকে, ফোটন সংখ্যাটা ক্যালকুলেট করতে হবে। তো একই রকম আমরা ধরে নিচ্ছি যে একটা ফোটনের এনার্জি হচ্ছে E ইজ ইকুয়াল টু এইচ ইন্টু নিউ। নিউ মানে কি লিখতে পারি? এইচ ইন্টু সি বাই ল্যামডা। তাহলে ল্যামডার ভ্যালু এখানে বসিয়ে একটা ফোটনের এনার্জি ক্যালকুলেট করতে পারলে। ওকে, ল্যামডার ভ্যালু দেওয়া আছে 500 অ্যাংস্ট্রম। এবার 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু কত মিটার বলেছিলাম? 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। ওকে, 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার হলে আমার E ইজ ইকুয়াল টু এইচ এর জায়গায় ভ্যালু বসাবে। ওকে, এইচ এর জায়গায় কত হবে? 6.625 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড, তাই তো? সি এর ভ্যালু বসাবে। সি এর ভ্যালু কত না 3 ইন্টু 10 টু দি পাওয়ার প্লাস 8 মিটার পার সেকেন্ড। ওকে, ডিভাইডেড বাই ল্যামডা। ল্যামডা মানে কত? 5000 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম মানে কত মিটার বললাম? 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার, মানে ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার হলো। এটা হচ্ছে গিয়ে একটা ফোটনের এনার্জি। ওখানে কটা ফোটন এই এনার্জিটা দিল? আমি ধরে নিচ্ছি এখানে এক্সট্রা ফোটন যদি থাকে তাহলে এই এনার্জিটা তৈরি হবে। কতটা এনার্জি? 10 টু দি পাওয়ার মাইনাস 7 জুল, এতটা এনার্জি তৈরি হবে। এক একটা ফোটনের এনার্জি এত, ঠিক আছে? এখানে যদি এক্স নাম্বার অফ ফোটন থাকে তার মানে এক্স ইন্টু এতটা এনার্জি হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 7 এর সঙ্গে সমান। ওকে, তাহলে এখানে এক্স এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে আগে আমি ছোটখাটো করে এখানকার ক্যালকুলেশনটা করে নিই। মিটার মিটার ক্যান্সেল আউট, সেকেন্ড সেকেন্ড ইনভার্স ক্যান্সেল আউট, এখানে জুল আছে, এখানেও জুল আছে, তাহলে এই জুলের সাথে এই জুল ক্যান্সেল আউট। এক্স ইজ ইকুয়াল টু কত? 10 টু দি পাওয়ার মাইনাস 7 এখানে আছে, এই টার্মগুলো তো উপরে চলে আসবে মানে এদিকে এলে, ইন্টু 5000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ডিভাইডেড বাই ওপরে যা আছে সেটা তো সমানের দিকে গেলে নিচে আসবে, নিচে লেখো 6.625 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। এখানে কোনো এনার্জি নেই, কেন সংখ্যা তো, আমি তো ফোটনের সংখ্যা ক্যালকুলেট করছি, তাই না? তার মানে এটা কত হয়ে গেল? ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে যেটা বেরোবে তত সংখ্যায় এখানে বেরোবে সম্ভবত 2.0 সামথিং ইন্টু 10 টু দি পাওয়ার 11, এরকম কিছু মান আসবে। দেখে নিন ক্যালকুলেশন করে।